হরে কৃষ্ণা। জানেন কি পুরীর রথযাত্রার ধর্মীয় তাৎপর্য কী? আসুন তাহলে জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মে প্রাচীন শহর পুরীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা যায়, কারণ এটি ভগবান জগন্নাথের আবাসস্থল, 4 ধামের মধ্যে একটি, যার মধ্যে ভগবান শ্রী জগন্নাথ রূপে বাস করেন। সমগ্র বিশ্বের নাথ বলা হয়। জগন্নাথ দেবের সারা বছর রথযাত্রায় অংশ নিয়ে ভক্তদের আশীর্বাদ করেন। আজকের পর্বের স্পেশাল এপিসোড রথযাত্রা 2024-এ রথযাত্রা কবে পড়ছে, রথযাত্রার সঠিক তারিখ ও সময়, সঠিক তিথি জানুন। কবে শুরু হবে, কবে শেষ হবে। হরে কৃষ্ণা। জগতের নাথ জগন্নাথ দেবের এবছর রথযাত্রা মহা উৎসব 2024-এ হতে চলেছে 7ই জুলাই রবিবার। মনে করা হয় এই রথযাত্রার দিন প্রভু জগন্নাথ তার বিশাল নেত্র দিয়ে রথযাত্রাতে পুরীতে আসা যত ভক্তগণ তাদের উপর কৃপাদৃষ্টি প্রদান করে। রথযাত্রা 2024-এর তারিখ এবং সময়। জগন্নাথের রথযাত্রা উৎসব এবছর 7ই জুলাই 2024 রবিবার পুরীতে পালিত হবে। এবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন 7ই জুলাই পড়েছে। বাংলা সহ সারা দেশ মেতে উঠেছে এই অনুষ্ঠানে। এই উৎসব সমগ্র হিন্দু ধর্মে গুরুত্ব রয়েছে। রথযাত্রার এই শুভ উৎসবটি ভারতের বিভিন্ন শহরে পালিত হয়, তবে এটি সপ্তপুরীদের মধ্যে অন্যতম জগন্নাথ পুরীতে পালিত হয়, যেখানে সারা দেশ ও বিশ্বের মানুষ এই যাত্রায় অংশ নিতে ভগবান জগন্নাথ, বলদেব এবং দেবী সুভদ্রার দর্শন করতে পৌঁছায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এবছর পুরীতে রথযাত্রার এই মহা উৎসব কবে উদযাপিত হবে এবং তার শুভ মুহূর্ত এবং এতে অংশ নেওয়ার গুরুত্ব কী। জেনে নিন রথযাত্রা 2024-এর তারিখ এবং সময়, মুহূর্ত। জগন্নাথের 2024-এ রথযাত্রা 7ই জুলাই, এদিন ভোর 4:26 শুরু হবে এবং 8ই জুলাই 2024 সোমবার ভোর 4:49 পর্যন্ত থাকবে এই মুহূর্ত। তাহলে জানতে পারলেন এই ভিডিওতে যে রথযাত্রা কবে পড়ছে এবং তার শুভ সময়, মুহূর্ত, তিথি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আপনারা সকলেই রথযাত্রায় অংশগ্রহণ করুন। রথযাত্রা কিভাবে বাড়িতে পালন করবেন তা জানার আগে জানুন রথযাত্রার পৌরাণিক ইতিহাস। রথযাত্রা ইতিহাস থেকে জানা যায় যে এর শুরু হয়েছিল সত্যযুগ থেকে। তখন উড়িষ্যার নাম ছিল মালব দেশ। মালব দেশের অবন্তী নগরে ইন্দ্রদূম নামে সূর্যবংশীয় বিষ্ণু ভক্ত এক রাজা ছিলেন। তিনি ভগবান বিষ্ণুর এই জগন্নাথ রূপী মূর্তির রথযাত্রা শুরু করার আদেশ পেয়েছিলেন। পরবর্তীতে সেই রাজা ইন্দ্রদূম উড়িষ্যায় অবস্থিত পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ করেন এবং তার সাথে সাথে রথযাত্রার প্রচলন শুরু করেন। তবে এই রাজার রাজত্ব না থাকলেও বংশ পরম্পরার পুরীর রাজ পরিবার আজও বিরাজমান। রাজ পরিবারের উত্তরাধিকারী প্রাপ্ত রাজা উপস্থিত হয়ে জগন্নাথ দেবের বড় ভাই বলরাম এবং ছোট বোন সুভদ্রা দেবীর পরপর 3টি রথের সমন্বয়ে পুষ্পাঞ্জলি প্রদান করার মধ্য দিয়ে রথের সম্মুখভাগে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার পরেই জগন্নাথ দেবের দড়িতে টান পড়ে। তারপর শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। যে সকল ভক্তগণ পুরীর জগন্নাথ রথযাত্রায় দর্শনে যেতে পারছেন না, তারা বাড়িতেই খুব সহজে কিভাবে পুজো করবেন সেটাই আজকে এই ভিডিওতে জানাবো। বাড়িতেই প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা পুজো করতে পারি। খুব বেশি খরচ এবং খুব সামগ্রী প্রয়োজন পড়ে না। সহজেই স্বল্প খরচের মধ্যেই আমরা রথযাত্রা পালন করতে পারি। জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের দিন ব্রাহ্মণ ভোজন এবং বৈষ্ণব সেবা করালে জগন্নাথ দেবের প্রীতি অর্জন করা যায়। যে কোনো পূজা শুরুর আগে শুদ্ধিকরণ দিয়ে শুরু করতে হয়। নিত্য ক্রিয়া আদি বিশেষ পূজা করার আগেই সমস্ত পূজার নিয়ম করতে হয়। আচমন পর্ব প্রথমে, তারপর পুষ্পাঞ্জলি, জলশুদ্ধি এবং পুষ্পশুদ্ধি এবং আসন শুদ্ধি সম্পূর্ণ করে নিতে হবে। পুজোর উপকরণ: কর্পূর, অগ্রু, দুব্বা, সাদা ফুল, সাদা পদ্ম, সাদা ফুলের মালা, তুলসী মালা, গঙ্গা জল, চন্দন এবং গোলাপ জল। পূজা শুরুর আগে সংকল্প করে নিতে হবে। সংকল্প বিধি করেই পূজা করা উচিত। সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া থাকলেও নিজের নাম গোত্র উচ্চারণ করে এই মন্ত্র দিয়ে নিত্য জগন্নাথের পুজো সংকল্প করতে হবে। ষোড়শ উপাচার কী কী লাগছে: আসন, স্বাগত, বাদ্য, অগ্র, আচমন, মধুপর্ক, পুনরাচমন, স্নান, বস্ত্র, আভরণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, প্রণাম।
অর্ঘ্য প্রদানের জন্য লাগছে গঙ্গাজল, গন্ধ, পুষ্প এবং তুলসী পাতা। এবং মধুপর্কের জন্য লাগছে দুধ, দই, ঘি, মধু, চিনির জল একত্রে মিশ্রণ। এবং গন্ধের জন্য লাগছে চন্দন, কর্পূর, অগ্রু একত্রে মিশ্রণ। যদি প্রতিদিন শ্রীবিগ্রহের স্নান সম্ভব করা না হয় তবে অন্তত সপ্তাহে 2 বার আমাদের করা উচিত। যেমন একাদশী তিথিতে স্নান করানো উচিত। শ্রীবিগ্রহাদি যদি ধাতু নির্মিত হয় তাহলে পালিশ করা উচিত। স্নান বা পালিশের সময়ে তাদের প্রীতিবিধানের উদ্দেশ্যে আরাধনা নিবেদন করা যায়, তখন পত্র পুষ্পাদি নিবেদন করা উচিত। পূজার সমগ্র উপকরণাদি সংগ্রহ করে পরিচ্ছন্নভাবে সাজিয়ে রাখতে হবে যাতে পূজার সময় বিঘ্ন না ঘটে। আসনে বসে আচমন করে নিতে হবে। তারপর নিজ অঙ্গে কিছু জল সিঞ্চন করতে হবে। উপকরণ আদি এবং পুজোর বেদিতে জল সিঞ্চন করে পবিত্র করে নিতে হবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। তারপর নিজ গুরুদেবের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের সঙ্গে বাঁ হাতে ঘণ্টা বাজিয়ে ডান হাত দিয়ে পুষ্পাদি চন্দনে স্পর্শ করে তা শ্রী গুরুদেবের চরণে অর্পণ করতে হয়। এইভাবে শ্রী গুরুদেবকে স্মরণ করে তার আশীর্বাদ ভিক্ষা করে শ্রী বিগ্রহের আলেখ্য আরাধনার প্রস্তুতি নিতে হয়। এতঃপর নীরবে শ্রী গুরুদেব প্রদত্ত গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। আর যারা হরিনাম দীক্ষাপ্রাপ্ত ভক্তগণ গায়ত্রী মন্ত্র পরিবর্তে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। হাতের মুদ্রার সাহায্যে শ্রীবিগ্রহের আলেখ্য আমন্ত্রণ জানাতে হবে স্নানের জন্য। তারপর তাদের পোশাক আদি বদল করে নিতে হবে। পরে ভিজা বস্ত্র দিয়ে তাদের অঙ্গ পরিষ্কার করে দিয়ে শুকনো তোয়াল দিয়ে মুছিয়ে দিতে হবে। ধাতু নির্মিত শ্রীবিগ্রহ হলে পালিশ করতে হবে গোপীচন্দনে সামান্য পাতিলেবুর রস মিশিয়ে। শ্রীবিগ্রহের চোখ এবং রঙিন অংশগুলি বাদ দিয়ে পালিশ করা চাই। পরে একটি পরিষ্কার বস্ত্রখণ্ড দিয়ে পালিশ মুছিয়ে নিতে হবে। যদি আপনাদের বাড়িতে শ্রীবিগ্রহ না থাকে, যদি চিত্রপট থাকে তাহলে তো কোনো অসুবিধে নেই, তাহলে এত কিছু করার দরকার নেই। বাঁ হাতে ঘণ্টা বাজিয়ে ডান হাতে একটি শঙ্খের সাহায্যে শ্রী বিগ্রহাদির উপরে জল ঢালতে হবে। 3 বার এইভাবে শঙ্খের সাহায্যে স্নান করাতে হবে। এরপর তোয়ালে দিয়ে শ্রী বিগ্রহাদির অঙ্গ মুছে দিতে হবে এবং তাদের বস্ত্রসজ্জা, অলঙ্কার সজ্জা ও পুষ্পমালা শোভিত করাতে হবে। এরপরে ঘণ্টা বাজিয়ে পুষ্প ও তুলসী চন্দন শ্রী বিগ্রহাদির চরণে নিবেদন করতে হবে। তারপর ধূপ এবং ঘৃত প্রদীপ কিংবা কর্পূরের দীপ নিবেদন করা উচিত। এইভাবে জগন্নাথ দেবের পূজা সম্পন্ন করার পর ঘণ্টা বাজিয়ে ভোগ নিবেদনের মন্ত্রাদি উচ্চারণ করে ভগবান শ্রী জগন্নাথের প্রিয় ফল এবং প্রিয় প্রসাদ আপনাদেরকে নিবেদন করতে হবে। বলা হয় জগন্নাথ দেবের প্রিয় ফল আম, কাঁঠাল। আমরা পুরীতে গেলে একটা জিনিস অবশ্যই খেয়াল করি, সেটা হলো গাজা, আর অবশ্যই আপনারা সেদিন দিবেন। আর সবথেকে প্রিয় হলো যেটা খিচুড়ি, যেটা ছাড়া পুরীতে একেবারেই চলে না, তা হলো খিচুড়ি মহাপ্রসাদ। চাইলে আপনারা পিঠে, পুলি, মিষ্টি নানান জাতীয় আপনারা দিতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। ভগবান তো শুধুমাত্র ভক্তের ভাবটুকু গ্রহণ করে। এরপর ভোগ লাগানো হয়ে গেলে দণ্ডবত প্রণাম করে পূজার সমস্ত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করতে হয়। ভোগ অর্পণ করুন। ভোগের পাত্রগুলির দিকে নির্দেশ করে প্রত্যেক শ্রী বিগ্রহের উদ্দেশ্যে নিবেদিত ভোগ এবং জল গ্রহণের জন্য প্রার্থনা জানাতে হবে এবং ঘণ্টা বাজিয়ে শ্রী গুরুদেবের উদ্দেশ্যে 3 বার প্রণাম উচ্চারণ করে শ্রী বিগ্রহাদির সেবার জন্য অনুমতি প্রার্থনা করতে হবে। নমো অং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে। শ্রীমতে গুরুদেবের নাম নিতে হবে। এটা আপন আপন গুরুদেব। আমার গুরুদেবের নাম জয় পতাকা স্বামিনীতি নামিনে। এবার শিল প্রভুপাদের উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি 3 বার জানিয়ে আর কৃপা ভিক্ষা করতে হয়। নমো অং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে নিচের প্রার্থনাটি 3 বার জানিয়ে তার কৃপা ভিক্ষা করতে হয়। নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর অতিশে নমঃ। এরপর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবার 3 বার উচ্চারণ করে শ্রদ্ধা নিবেদন করতে হবে। নমো ব্রাহ্মণ দেবায় গো বামন হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জগন্নাথ দেবের ভোগ নিবেদনের জন্য এই মন্ত্রগুলি বলতে যদি অসুবিধা হয় তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনারা এই ভোগ নিবেদন করবেন। ভোগ অর্পণ হয়ে গেলে দণ্ডবত প্রণাম করে পূজার সমস্ত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করতে হয়। শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার প্রণাম মন্ত্র। নীলাচল নির্বাসায় নৃত্যায় পারমাত্মনে বলভদ্রং সুভদ্রাভাং জগন্নাথায় তে নমঃ। পুজো হয়ে গেলে সর্বশেষে সব কিছু পরিষ্কার করে নিতে হয়। এই সময় আবার ধূপ ও পুষ্প ও চামর ব্যজন সহকারে অল্পক্ষণ দর্শন আরতি সম্পন্ন করতে হয়।
গোবিন্দম আদিং পুরুষং তমমহং ভজামি। এই মন্ত্রটি 3 বার বলে জগন্নাথ দেবের পূজা সুসম্পন্ন করুন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। জেনে নিন কবে পড়ছে উল্টো রথযাত্রা। উল্টো রথযাত্রা তিথি ও সময় ভারতীয় সময় অনুসারে উল্টো রথযাত্রা 15 জুলাই 2024 সোমবার। জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর অর্থাৎ জগতের নাথ। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হলেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ কৃপা পেলে মানুষের মুক্তি লাভ হবে। তাকে আর জীব হয়ে এই ধরাধামে জন্ম নিতে হবে না, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে না। এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। ভক্তদের ভিড় একেবারে উপচে পড়ার মতো। 3 ভাই বোনের গুন্ডিচা মন্দিরে অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে বিখ্যাত, সেখানে যাওয়াকে কেন্দ্র করে শুরু হয় রথযাত্রা। তারপর 7 থেকে 8 দিন পর মাসির বাড়ি থেকে পোড়া পিঠে করে আবার বাড়ি পথে ফিরে আসার যাত্রাকেই উল্টো রথ বলা হয়। অর্থাৎ 3 ভাই বোনের বাড়িতে ফিরে আসায় এই যাত্রা সমাপ্ত হলে এই উৎসব রথযাত্রার সমাপ্তি ঘটে। আজকের ভিডিওটি এখানে সমাপ্ত হলো। আমরা জানতে পারলাম রথযাত্রা কবে পড়ছে এবং শুভ মুহূর্ত তিথি এবং উল্টো রথ কবে, সে সময় তিথি, এবং তার সঙ্গে পৌরাণিক ইতিহাসও আমরা জানলাম রথযাত্রা সম্পর্কে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন। আজ আসি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।